সরকারি মালের মধ্যে তাসারুফ শুরু হয়ে যাবে, নিজের মালের মতো ব্যবহার করবে। একজন মন্ত্রীর জন্য কয়টা বাড়ি লাগে? ও মুসলমান, ওই মন্ত্রীর বেশি বাড়ি নাই, সারা ওয়ার্ল্ডে মাত্র 300টা বাড়ি। ভূমি মন্ত্রীর বেশি বাড়ি তেমন একটা নাই উল্লেখযোগ্য, 300 বাড়ি। আরে 300 বাড়িতে একটা দিন করে যদি কোনো বাড়িতে কাটাই তো 300 দিন কেটে যাবে। ও মুসলমান, এই টাকা আসলো কোথা থেকে? আমার আপনার আয়ের টাকা, করের টাকা, ট্যাক্সের টাকা, এগুলি সম্পূর্ণ আত্মসাৎ করে সারা ওয়ার্ল্ডে 300টা বাড়ি হাঁকাইছে। ভূমিকম্প কেন হবে না? ও মুসলমান, সরকারি সম্পদ আত্মসাৎ করেছে, সরকার বরাদ্দ দিয়েছে লেবুতলা ইউনিয়নের উন্নয়নের জন্য। আমার বন্ধুগণ, সরকারি ভাবে ফান্ড এসেছে 5000 টন গম। বিভিন্ন জায়গায় এই জাতীয় আসে, আপনাদের এলাকার কথা বলতেছি এমনটা না। মুসলমান, 5000 টন গমের মধ্যে দেখা যায় 4000 টন পেটে ঢুকে গেছে, 1000 টনের উন্নয়ন হয় না। কি বলেন, ঠিক কিনা? ব্রিজ তৈরি করেছে, রোডের জায়গায় বাস দিয়েছে, গাড়ি উঠাইছে, ট্রাক সহ সম্পূর্ণ নিচে পড়েছে। আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ করেন আমানাতু মাগনামা। দ্বিতীয় নম্বর, যখন আমানতের খেয়ানত শুরু হবে, আমার বাবাজিরা বিশ্বাস করে আন্দোলপোতা এলাকার একজন সম্পদশালী ব্যক্তির কাছে একজন ভ্যান চালক আল্লাহর বান্দা টাকা পয়সা জমায়ের 2 লাখ টাকা রেখে গেছে। ভাইজান, লেখাপড়া জানি না, ব্যাংকে টাকা রেখে বিপদে পড়বো, আপনার কাছে রেখে গেলাম, যখন বাড়ি করার পরিকল্পনা হবে টাকাটা নিয়ে যাব। আল্লাহর বান্দা টাকা রেখেছে বিশ্বাস করে। 2 বছর পরে এসে বলছে, হাজী সাহেব, ও ভাইজান, ওই টাকাগুলি যদি দিতেন, বাড়ি করার পরিকল্পনা, মেয়েটারে বিবাহ দেব, টাকাগুলো যদি একটু দিতেন। বলছে, মাথা খারাপ, কার কাছে কি বলছো মিয়া? কোথায় টাকা রেখেছে? তোমার তো চিনি না। আল্লাহর বান্দা সম্পূর্ণ অস্বীকার। এই জাতীয় কর্মকাণ্ড আন্তর্গত এলাকায় হয় না, লেবুতলা ইউনিয়নে হয় না, যদিও অন্য এলাকায় হয়ে থাকে। আমার বন্ধুগণ, 2 নম্বরের ব্যাখ্যা হলো, এই পৃথিবীর জাগতিক সব নিয়ামত এগুলি কিন্তু আল্লাহর দেওয়া আমানত। কি আমানত? চাঁদের در حقیقت ملکه ہر شے خدا، در حقیقت ملکه ہر شے خدا। আমার হাত, আমার পা, আমার চক্ষু, আমার অঙ্গ প্রত্যঙ্গ, এগুলির কোনটার মালিক কিন্তু আমি না। কি বলেন, আমি মালিক নাকি? জোরে বল, মালিক। আরে সব মালিক তো মহান আল্লাহ। এটা ব্যবহারের জন্য আল্লাহ দিয়েছে। চোখের আল্লাহ তার চোখকে নির্দেশ দিয়েছে, চোখের প্রতি নির্দেশ এসেছে, এই চোখ দ্বারা অন্যায় কাজের দিকে তাকানো যাবে না, গুনার দিকে তাকানো যাবে না। হাতের কুচা দিয়ে, কলমের কুচা দিয়ে টাকা পয়সা ইনকাম করা যাবে না। মুসলমান, আমানতের রক্ষা যদি করতে হয়, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, এগুলি ছাড়তে হবে। আমার বাবাজিরা, নিজে নামাজ পড়ে না, ছেলেরে কয় যে বাবা মসজিদে যা। যাও, তুমি তো নামাজই পড়ো না, মসজিদের সাথে তোমার সম্পর্ক নাই। ও মুসলমান, নিজে নামাজি না হয়ে ছেলে মেয়েকে লাইনে আনা যায় না। কি বলেন, ঠিক কিনা? মা যদি আল্লাহওয়ালি হয়, মার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, তার সন্তানটা আল্লাহর চেনার মতো মন মানসিকতা হয়। আল্লাহু আকবার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মার মতো যদি মা হয়, তার পেটের থেকে আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি পয়দা হয়। আমার বন্ধুগণ, ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি অল্প বয়সের বাচ্চা, মা হুজুরের কাছে রেখে গেছে, উস্তাদের কাছে দিয়ে গেছে, হুজুর আমার ছেলেটারে মানুষের মতো মানুষ বানাই দিতে হবে হুজুর। সে পড়ার সময় পড়বে, শুধু নাস্তার সময় একটু ছুটি দেবেন, নাস্তা করে আবার চলে আসবে বাড়িতে। আমার বন্ধুগণ, ছেলে মনোযোগ দিয়ে পড়াশোনা করে, নাস্তার সময় হলে ছুটি দেয়। বাড়িতে যাওয়ার সাথে সাথে মা বলে, বাবারে ওযু করে 2 রাকাত নামাজ পড়ো বাবা, খাওয়ানোর মালিক তো আল্লাহ, আল্লাহ তোমারে খাওয়ান দেবে। দেখেন
তালিম কারে কর। ওই বাচ্চাটি প্রতিদিন বাড়িতে যায়, মা ওযু করার কথা বলে, ছোট্ট বাচ্চা ওযু করে 2 রাকাত নামাজ পড়ে মালিকের কাছে চোখ বন্ধ করে দোয়া করে, আল্লাহ পেটে বড় ক্ষুধা, মাবুদ তুমি আমার খাওয়ার ব্যবস্থা করো। বাচ্চা দোয়া করতেছে আর মা অপর দিকে গরম রুটি, ডিম ভেজে, আলু ভেজে, হালুয়া বানাই যাই নামাজের তলে রেখে যায়। বাচ্চা নামাজটা শেষ করে নাস্তার চিন্তা করে, নামাজ পড়েছি, মালিক মহান আল্লাহ আমার খাওয়ার ব্যবস্থা করেছে, সুবহানাল্লাহ। এইভাবে চলতেছি। আমার বাবাদের একদিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকীর মার কানে আওয়াজ আসলো। একদিন জানতে পারলো তার বাবা মা অসুস্থ, দেখার জন্য চলে গেছে কুতুবউদ্দিনের নানা বাড়ি। আল্লাহু আকবার। বাচ্চাটারে মক্তবে দিয়ে চলে গেছে, নানা বাড়ি মনে করেছে বাচ্চা আসার আগেই ফিরে আসবো, কিন্তু ওখানে যে একটু আটকাই গেছে, বাবা মা কঠিন অসুস্থ, আটকা পড়েছে। আমার মায়েরা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকী নিয়মিত যেভাবে বাড়িতে আসে, পরে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহর বান্দা ওইভাবে নামাজ পড়েছে। নামাজ পড়ে খানা পিনা মাশাআল্লাহ, চাই নামাজের নিচে দেখে মাশাআল্লাহ সুন্দর খানার ইন্তজাম, খেয়ে দিয়ে খাটে আরামে ঘুমাচ্ছে, জোরে কোন সুবহানাল্লাহ। অপর দিক দিয়ে মা বেচারি আল্লাহর কাছে দোয়া করতেছে, মাবুদ আজকে কুতুবউদ্দিনকে রেখে এসেছি, খানা তো আমি কিছুই ব্যবস্থা করতে পারি নাই, ওয়ারসের মালিক আল্লাহ, আবার কুতুবউদ্দিন আজকে যদি খানা না পায় তোমার প্রতি ধারণা খারাপ হয়ে যাবে। আমার বাবাজিরা এবারে বাড়িতে এসে দেখে ছেলে আরামে ঘুমাচ্ছে, মাথায় হাত দিয়ে আস্তে আস্তে ডেকে বলতেছে, রে বাবা কুতুবউদ্দিন ওঠো বাবা, মাদ্রাসার সময় হয়ে গেছে। বাবা কুতুবউদ্দিনের চেহারার দিকে তাকায় মা বুঝে ফেলেছে ছেলের খাওয়া ঠিক মতোই হয়েছে, যেহেতু ছেলের চেহারা তো ভালো মনে হচ্ছে। বলছে, বাবা আজকের কি ব্যবস্থা, খানার কি ব্যবস্থা হয়েছে বাবা? বলছে, মা অন্যদিন তুমি থাকতে যে ইন্তেজাম হয় মা, আজকের ইন্তেজাম ভিন্ন রকম মা। আজকে গরম রুটি আর এত সুস্বাদু গোশের ইন্তেজাম হয়েছে মা, এমন সুস্বাদু গোশ আমি জীবনেও খাই না। আল্লাহ খাওয়াতে পারে, জোরে বলুন পারে। নাম হয়েছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী, হিন্দি ভাষায় কাকী মানে রুটিওয়ালা। ওই দিন থেকে নাম হয়েছে কুতুবউদ্দিন কাকী। মুসলমান, এজন্য মায়েদের কর্তব্য হলো মুরুসিবিয়াতুম ইদা বালাগু সাবআ ওয়াদরিবুহুম ইদা বালাগু আশরা। সন্তানের বয়স 7 বছর হয়ে গেলে নবীজি বলেন নামাজের নির্দেশ দাও, 10 বছর বয়স হয়ে গেলে তারে মারধর করে নামাজ পড়াও। আমার ছেলেটা মাত্র 500 টাকা হারাই ফেলেছে। ও আন্দোলপদা এলাকার মুরব্বিয়ানে কেরাম, 500 টাকা হারানোর কারণে বাবা তারে চড় দেয়, মা তারে ধমকি দেয়। ওই ছেলে যে ফজরের নামাজ পড়ে নাই, ওই ছেলে যে যোহর কাজা করেছে, এশার নামাজ না পড়ে ঘুমায় গেছে, এমন কয়জন বাবা মা আছে ছেলে নামাজ পড়ে নাই, মা বলেছে তুমি নামাজ যদি না পড়ো খানা কিন্তু বন্ধ। ও মুসলমান, 500 টাকা ক্ষতি করলো, তার জন্য মারধর করলাম, ছেলেটি নামাজ পড়লো না, কোনো খবর নাই। ওলামারা তোমাকে বাবা আমানতের যখন খেয়ানত হবে, এই সন্তানগুলি আমার আপনার কাছে আমানত। আল্লাহর নবী বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই নেতা, তোমাদের অধীনস্থ যারা আছে এদের ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হবে। নবীজি বলতেছেন, ওয়াযাকাতু মাগরামা, ব্যাখ্যা দেওয়ার সময় নাই। ওয়াযাকাতু মাগরামা, 2 নম্বর যাকাতকে যখন দণ্ডি মনে করবে, যাকাত দেওয়াটা যখন মানুষের জন্য কঠিন হয়ে যাবে। আরে বাংলার সম্পদশালী ব্যক্তিরা হিসাব করে যদি যাকাত দিত, এই বাংলার জনগণের মধ্যে কোন ব্যক্তি ভিক্ষুক খুঁজে পাওয়া যেত না। কি বলেন ঠিক কিনা? 40 কোটি টাকা থাকলে 1 কোটি টাকা যাকাত ওয়াজিব। এই বাংলাদেশে অনেক সম্পদশালী আছে, 1-2 কোটি না, হাজার হাজার কোটি টাকার মালিক বাংলার নাগরিক এমন ব্যক্তি আছে
যাকাত মানুষ হিসাব করে দেয় না। ও যাকাত মাগরামা ও তুল্লিমা লিগাইরিদ্দিন, নবীজি বলেন চতুর্থ নম্বর যখন জাগতিক শিক্ষার মূল্যায়ন হবে, ইসলামিক শিক্ষার অবমূল্যায়ন, ইসলামিক শিক্ষার প্রতি তেমন গুরুত্ব না। ও মুসলমান, আমি এজন্য বলবো না যে সকলকে মাদ্রাসায় পড়া লাগবে। ডক্টর ইকবাল সুন্দরভাবে বুঝাইছেন, তুম সে কালেজ মে পড়ো পারো মে ভুলো, তুম সে কালেজ মে পড়ো পারো মে ভুলো, जायज के गुब्बारों में उड़ो चरखों में झूलो, लेकिन एक सहम बंदा ये आजिज़ की रहे यार, लेकिन एक सहम बंदा ये आजिज़ की रहे यार, अल्लाह को और अपने हकीकत को ना भूलो। डॉक्टर इकबाल बोलेन, মনে চাই কলেজে পড়তে কলেজে পড়ো, মনে চাই ভার্সিটিতে পড়তে পড়ো, লন্ডনে পিএইচডি করতে মনে চাই করো, তবে আমি ডক্টর ইকবালের একটি কথা মনে রাখবে, কে তোমারে পাঠালো, কি নির্দেশ দিয়ে পাঠালো, ওই মালিকের কাছে যাওয়ার সময় কি নিয়ে যাবে। ওয়াজ বেশি করা লাগবে না, বেশি শোনা লাগবে না, এই কথাটা মনে রাখবো, কে বানিয়েছেন, কি নির্দেশ দিয়ে পাঠিয়েছেন, তার কাছে যাওয়ার সময় কি নিয়ে যাব। নবীজি বলেন যখন গায়রে দিন মানে দিনী শিক্ষা না, জাগতিক শিক্ষার গুরুত্ব মানুষের কাছে থাকবে, দিনী শিক্ষার গুরুত্ব মানুষের কাছে কমে যাবে। পঞ্চম নম্বর গুনাহ হলো স্বামী তার স্ত্রীর বাধ্য হবে, স্ত্রীর আনুগত্য করে চলবে, স্ত্রীর পারমিশন বিহীন আল্লাহর বান্দা 5টা টাকাও খরচ করতে পারে না, নিজের স্বাধীনতা সব স্ত্রীর উপরে ছেড়ে দিয়েছে। ওয়াতা রাজুলু ইমরাআতাহু ওয়াক্কা উম্মাহু। 6 নম্বর নবীজি বলেন যখন মায়ের সাথে নাফরমানি শুরু হবে, ও মুসলমান যুব সমাজ আজ কত অধঃপতনে চলে গেছে, কোটি কোটি টাকার মালিক বাবা আমারে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে। কয়েকদিন আগে আমার দেশ পত্রিকায় ফরিদপুরের একজন শিল্পপতির করুণ কাহিনী ওখানে এসেছে। শিল্পপতি ফরিদপুরের একজন ভদ্রলোক, 3 কোটি টাকা ব্যাংকে, আল্লাহর বান্দা প্যারালাইসিস হয়ে পড়লো, একটা সাইড পড়ে গেল, 2 ছেলে তার স্ত্রী, 2 ছেলে এসে বাবারে বলতেছে, আব্বা না জানি কখন মালাকুল মউত চলে আসে বলা যায় না, বাবারে আপনি যদি মারা যান, টাকাগুলি যদি ব্যাংকে থেকে যায়, উঠাতে গেলে তো অনেক পেরেশানি হবে, আমাদের 2 ভাইয়ের নামে মায়ের নামে টাকাগুলি দিয়ে গেলে ভালো হবে। বলছে হ্যাঁ বাবা ভালো কথাই বলেছে, ঠিক আছে চেক এনে দাও। চেক এনে দিয়েছে, 2 ছেলের নামে 2 কোটি, স্ত্রীর নামে 1 কোটি টাকা চেক লিখে দিয়েছে। আমার বন্ধুগণ মাত্র 10-12 দিনের মাথায় স্ত্রী স্বামীর ডিভোর্স দিয়েছে। এবারে আর স্বামী ভালো লাগতেছে না, টাকার গরম। ও মুসলমান, স্ত্রী ডিভোর্স দিয়েছে, ছেলেরা চিন্তা করলে এই বোঝাকে টানে। এখন তো বিছানায় পেশাব পায়খানা করতেছে, প্রতিদিন সাফ করা তাদের স্ত্রীরা রাজি না। আমার বাবাজিরা আল্লাহর বান্দারে বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়েছে, পরিশেষে একটা সাইড সম্পূর্ণ অকেজ হয়ে গেছে, পিঠে ঘা হয়ে গেছে। সাংবাদিকরা গেছে, আল্লাহর বান্দা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে, কান্না করে বলতেছে, রে বাবা বড় ভুল করেছি, ওই ছেলেগুলারে যদি আলেম বানাতাম, ওই ছেলেগুলারে যদি মাদ্রাসায় পড়াতাম, রে বাবা আজ আমার বৃদ্ধাশ্রমে থাকা লাগতো না। ও আন্দোলন এলাকার যুবকেরা, মুরব্বীরা এবং কোন আলেমের সংবাদ আপনাদের কাছে আছে কিনা জানি না, কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন হাফেজে কোরআন, কোন আল্লাহওয়ালা ব্যক্তি যে তার পিতা মাতারে বৃদ্ধাশ্রমে রেখেছে, সংবাদ আছে? যারা বলুন আছে? মুসলমান তালাশ করে দেখেন, লন্ডন থেকে পিএইচডি করেছে, ইন্ডাস্ট্রির মালিক, কোটি কোটি টাকার মালিক, আল্লাহ বান্দার দ্বীনি শিক্ষা না থাকার কারণে আরে ওই বাবা মারে বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়েছে। নবীজি বলতেছেন জান্নাত যদি পেতে চাও ও যুবক, আল জান্নাতু তাহতা আকদাবিল উম্মাহাত,
আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পদতলে তোমার জান্নাত রেখে দিয়েছে। জোরে কম সুবহানাল্লাহ। বাবা মার ওয়াজ করার সময় আমার নাই, শুধু গুনাহের কথা করে বলছি। নবীজি বলছেন মায়ের সাথে নাফরমানি শুরু হবে, ওয়াদানা সাদিকাহু বন্ধুকে মানুষ আপন মনে করবে, আকসা আবাও বাপের উপেক্ষা করে চলবে। রাত 12টা বেজে গেছে, ছেলে বাড়িতে আসে না, বাবা ফোন দিয়ে জিজ্ঞাসা করে মনি কই তুই? রাত 12টা বাজতে চললো, বলছে আপু তুমি ঘুমাও, তুমি সেই হরমোনের ওই জামানার মানুষ, তুমি এই সমস্ত বলছো। এখন আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, আড্ডা দেওয়া লাগে, ওই আছে এখানে, তোমার অত টেনশন করা লাগবে না, তোমার অত বুঝ নাই, অত বুঝবা না। বাবারে চমক দিয়ে সন্তান থামায় রাখে। ও মুসলমান, যুবক, কারে থামতো, ধমক দিলে আমি একটু চিন্তা করে দেখেছি। ওই বাবা মার অন্তরে যদি ব্যথা থাকে, যত দোয়া করি না কেন, বাবা মার অন্তরে যদি ব্যথা থাকে, কোন দোয়ায় কাজ হবে না, কোন হজে কাজ হবে না, কোন জিকিরে কাজ হবে না। আরে আল্লামা জুনাইদ রাহমাতুল্লাহি আলাইহি বনি ইসরাইলের বড় একজন আবেদ ছিল। বুখারী শরীফে তার বর্ণনা এসেছে, জুনাইদ ইবাদত করতেছে, রাত্রি গভীর হয়ে যাচ্ছে, মা বেচারি চিন্তা করলো আমার জুনাইদ কেন এখনো আসে না, খানকার কাছে গেল, যে ডাকতেছি আমি তোমার মা এসেছি, বাবা আসো আসো, বাহির হয়ে আসো। জুনাইদ চিন্তা করে, একদিকে মায়ের আওয়াজ আর একদিকে আমার নামাজ, বলে রাব্বি সালাতি ওয়া উম্মি, আল্লাহ এক তো নামাজ আর অপর দিকে মার আওয়াজ, আল্লাহ তোমার ডাকি সাড়া দেবো, মার কথায় সাড়া দেয় না। একবার গেল, দুইবার গেল, তৃতীয়বার যখন হয়েছে, মা ডাক দিয়েছি, মায়ের ডাকে সাড়া দেয় নাই। মা ছিল না কম্পিত মেজাজে, মুহূর্তের মধ্যে একটা কঠিন কথা মার মুখে বাইর হয়ে গেছে। মা বলে ফেলেছে, আল্লাহ এতবার ডাকলাম জুরাইদ আসলো না, আল্লাহ আমার সন্তান জুরাইদকে পতিতার মুখ না দেখায় তার মৃত্যু দিও না, তারে অপদস্থ লাঞ্ছিত করো। আরে আল্লাহর আরশের মাঝে মায়ের দুয়ারে মাঝে কোনো ব্যবধান নাই। জুরাইদ খানকায় বসে বসে জিকির করে, খানকায় বসে বসে ইবাদত করতেছে, জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অপর দিক দিয়ে ওই জুরাইদের খানকার পাশে এক বট বৃক্ষ, ওই বৃক্ষের নিচে একজন পতিতা মহিলা ঘোরাফেরা করছে, একজন রাখাল, বুখারীতে এসেছে রায়ুন গানাম, বকরির রাখাল, সে ওই বট বৃক্ষের নিচে যেয়ে যখন দেখতে পেল একজন মহিলা একাকী, ওই মহিলাকে একা পেয়ে তার সাথে অবৈধ কাজে লিপ্ত হলো। মহিলা যখন গর্ভবতী হয়ে গেল, ওই রাখাল ছিল বড় মস্তান, মহিলাকে সে বলল, খবরদার, তুই তো গর্ভবতী হয়ে গেছিস, আমার নাম যেন বলবি না। বলতে তাহলে কার কথা বলবো বলো? তোমার নাম না বললে বলতে তো হবে একজনের নাম। বলছো যদি বলতেই হবে তবে বলবি না জুরাইদ কদ সালামাই। এই অপকর্ম কেউ করে না। ওই যে দরবেশ খানকায় বসে থাকে, দরবেশ জুরাইদ, সে আমার সাথে অপকর্ম করেছে। মুসলমান, জুরাইদের উপরে অপমান আসলো। মহিলা যখন সন্তান প্রসব করলো, জনগণ তারে পাকড়াও করলো, কোথা থেকে বাচ্চা আসলো, বড় সঠিক কথা বলতে হবে। মহিলারে বাচ্চার দরবারে নিয়ে যাওয়া হলো। বাচ্চা যখন জানতে পারলো এই মহিলার প্রসব, সন্তান প্রসব করেছে, তার বাবা, এই সন্তানের বাবা নাই, মহিলার কোনো স্বামী নাই, জিজ্ঞাসা করা হলো কে তোমার সাথে এই কাজে লিপ্ত হয়েছে? মহিলা বলে দিল, ইন্না জুরাইদ কদ সালামাই, এই জুরাইদ বনি ইসরাইলের খানকায় বসে জিকির করে, জুরাইদ আমার সাথে অবৈধ কাজে লিপ্ত হয়েছে। ও মুসলমান, হক কখনো গোপন থাকে না। আল্লাহর নিজাত সাময়িক আল্লাহ পরীক্ষার মধ্যে ফেলেছে। জুরাইদকে পুলিশ বাহিনী পাঠানো হলো, জুরাইদকে পাকড়াও করে নিয়ে আসা হলো। এবারে জুরাইদকে বাচ্চা জিজ্ঞাসা করছিল, জুরাইদ কেমনে তুমি এই অপকর্ম করতে পারলে? জুরাইদের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে, বুঝে ফেলেছে অন্য কোনো কারণে না, ওই মায়ের সাথে বিয়াদবি হয়েছে,
আমার মা বেচারির হয়তো বদদোয়া লেগে গেছে। বাচ্চাকে বলল, বাচ্চা একটু অনুমতি দেন, শুধু বাড়ি থেকে আসবো, এসে আমি প্রকৃত উত্তর দেব কে তার সাথে অবৈধ কাজে লিপ্ত হয়েছিল। মার কাছে যে পা দুইটা ধরে বাপ চাচ্ছে, মা গো, ও মা, তুমি ওই দিন রাতে আবার ডাকাডাকি করেছিলে মা, ডাকের সাড়া দিই নাই, তুমি প্রতি আমার প্রতি নারাজ হয়ে গেছো মা। ও মা, আজ কঠিন পরীক্ষার সম্মুখীন হয়ে গেছি মা, তুমি যদি মাফ না করো মা, আল্লাহ আমারে মাফ করবে না, মা ক্ষমা করে দাও। মা বলছে, রে বাবা যা, হুজুর পানির ব্যবস্থা কর। হুজুর পানির ব্যবস্থা করা হলো, মা নামাজে দাঁড়ায় গেছে, চোরাই 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লো। মুসলমান যত জরুরত আসুক না কেন, পাওয়ার হাউসের সাথে মুসলমানের যোগাযোগ হবে। আল্লাহর সাথে যদি যোগাযোগ করে আরশের মালিকের সাথে যদি কন্টাক্ট করতে পারি, ও মুসলমান, ওই ব্যক্তির কোনো ভয়ভীতি নাই। কি বলেন ঠিক কিনা? জোরাইয়ের নামাজ পড়ে মা নামাজে দাঁড়িয়েছে, বাদশার দরবারে আসলো, এসে বলল, ইসআল আন হাযাস সাবি, বাচ্চা নামদার, আমারে জিজ্ঞাসা করে লাভ নাই। এই নবজাতক শিশু, যে বাচ্চাটি কচি বাচ্চা, এই মাসুম বাচ্চাটির অপরাধ, তার তো কোনো অপরাধ নাই। এই বাচ্চাটারে জিজ্ঞাসা করেন, তার বাপকে বলে দেবে। বাচ্চা কথা বলতে পারে, 2 দিন 3 দিনের বাচ্চা কথা বলতে পারে, জোরে বলেন পারে। আল্লাহ যদি ইচ্ছা করে বলাতে পারে কিনা, জোরে বলেন পারে। এই জাতীয় কথা আল্লাহ ইতিপূর্বে বলাইছেন। শাহিদ ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের সপক্ষে সাক্ষী দাতা। সূরা ইউসুফের তাফসীর পড়ে দেখবেন, কথা বলার সময় নেই, শুধু তাল দিয়ে যাচ্ছি। ওয়া শাহিদা মিন আহলিহা ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। ইউসুফের পক্ষে যে বাচ্চাটা সাক্ষী দিয়েছিল, নবজাতক শিশু, আল্লাহ তার জবান খুলে দিয়েছে। আরেকজন আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ, তার মায়ের উপরে অপবাদ এসেছে। ঈসা রুহুল্লাহ, তাকে জিজ্ঞাসা করা হয়েছে। মারিয়মকে যখন অপবাদ দেওয়া হলো, মারিয়ম বললেন, আমারে কিছু জিজ্ঞাসা করে লাভ নাই, বাচ্চাটারে জিজ্ঞাসা করলো, বাচ্চাটারে তোমরা জিজ্ঞাসা করো। মারিয়মকে জিজ্ঞাসা করা হলো, ইয়া মারিয়াম, এই সন্তান কোথা থেকে আসলো? মারিয়াম বললেন, সালান আদাত সবি, এই নবজাতক শিশুকে জিজ্ঞাসা করো। আল্লাহ তাআলা ঈসা রুহুল্লাহ জবান চালু করে দিলেন, বললেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। লম্বা আয়াত। ঈসা রুহুল্লাহ বললেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। আল্লাহু আকবার। ও মুসলমান, ঈসা রুহুল্লাহ বললেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমারে নবী বানিয়েছেন, আল্লাহ আমারে কিতাব দান করেছে। ও আল্লাহর বান্দারা, আমার মায়ের উপরে অপবাদ দিও না, আমার মার কোনো দোষ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরাইদের ওই সাক্ষীদাতা বাচ্চারে জিজ্ঞাসা করা হলো, মান আবুদ, কে তোর পিতা বলতো দেখি। আল্লাহ ওই বাচ্চার মুখে জবান, বাচ্চার মুখে আল্লাহ বলে ফুটাই দিয়েছে। নবজাতক শিশু বলছে, ইন্না আবি রায়ুল কালাম, ওই যে বকরির রাখাল, অমুক বকরির রাখাল আছে, সে হলো আমার পিতা। আমার বাবাজিরা, ও আল্লাহর বান্দারা, একটু চিন্তা করে দেখি, যখন নাফরমানি বেড়ে যাবে, নবীজি বলছে, ওয়াক্কা উম্মাহু ওয়া আদনা সাদিতাহু, মায়ের সাথে নাফরমানি করবে, বন্ধুকে আপন মনে করবে, বাবাকে উপেক্ষা করে চলবে, এই কাজগুলো যখন শুরু হয়ে যাবে, ভূমিকম্পর অপেক্ষা করো। আরো কিছু নবীজি বলছেন, ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে দুনিয়াবি শোরগোল, যত আজে বাজে কথা সব মসজিদে। ভাইরা, ব্যবসা কিরকম চলতেছে? এবার অমুক জমিতে ধান কত মন হয়েছে, হ্যাঁ, কবে আবাদ কিরকম, এবার আবাদ করেছেন তো? ও মুসলমান, এই জাতীয় আলাপ আপনাদের এলাকায় হয় না? অনেক মসজিদে এই জাতীয় যত দুনিয়াবি গল্প গুজব সব কিন্তু মসজিদে। ওয়াজহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ,
মসজিদে দুনিয়াবি কথা শুরু হবে। ওয়াকানা সাইমান কওমি আউতুলহুম, নবীজি বলেন কওমের নেতা হবে একবারে নিকৃষ্ট শ্রেণীর ব্যক্তি। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, কওমের নেতৃত্ব দেবে ফাসিক শ্রেণীর ব্যক্তি, গাঁজাখোর মদখোর। এরা হবে বড় বড় নেতা। বর্তমান দেখেন না মাজারগুলির অবস্থা অনেক শোচনীয়। যত বড় বড় মাজারে যাবেন ওই জায়গাগুলিতে দেখবেন শুধু গাজার আসর, গাজার আসর। গেছি কুষ্টিয়া শহরে তাফসীরুল কোরআন মাহফিলের প্রোগ্রাম, তো চলে আসবো। আমার এক ছাত্র বলছে, হুজুর গত বছর লালন শাহ দরগা দেখতে চাইলেন, তো চিন্তা করলাম ছুটির দিন পরের দিন চলো যাই, আজকে একটু রাতটা থেকেই যাব। লালন শাহ দরগায় দিয়ে দেখি চুলদারি পাকা মুরব্বী ওখানে খাতে। জিজ্ঞাসা করলাম, চাচা এখানে কর্মকাণ্ড কি? চাচা চাচা বলছে, বাপজান কি বলবো, কয়দিন আগে ওরস হয়েছে, আনুমানিক না হলে 10 মণ মতো শুধু কাঁচাই বিক্রি হয়েছে। আমি বললাম যে চাচা 10 মণ কাঁচা যেখানে বিক্রি হয় ওখানে কত রকম অপকল্পনা হয়ে থাকে। মুসলমান এক শ্রেণীর গাঁজাখোর আছে, ওরা গাঁজাও খায় আবার দলিলও দেয়। দেখেন না ইউটিউবের বক্তার মধ্যে মাঝে দিয়ে শুনলাম গাঁজা দলিল দিচ্ছে, ভাবি আইয়া লাই রব্বিকুমা তুকাদ্দিমান, হে আল্লাহ নিয়ামত, কোন নিয়ামতকে অস্বীকার করে? আর এক গাঁজাখোর ইমাম সাহেবের কাছে গেছে, বলছে হুজুর আপনারা কোন গাঁজা খাওয়া যাবে না, আর আল্লাহর কোরআন বলছে গাঁজা খেতে হবে, কোরআন মানবো না আপনাদের মানবো। বলে কোরআনের কোন সূরা কত নম্বর আয়াত? বলছে কোরআন বলেন না হুজুর, কোরআনেই তো আছে, গাইন জবর গা, জালালিন জবর যা, গাঁজা, খালিদ জবর খা, গাঁজা খা, এটা কোরআনের কথা। যেইসা কুকুর হইসা মুকুর না দিলে তো সোজা হয় না। বলছে যে পরের লাইন পড়ো নাই তুমি? বলছে হুজুর পরের লাইনে কি আছে? যা আছে আমল করবে তুমি? বলছে হ্যাঁ হুজুর, থাকলে তো আমল করাই লাগবে। বলছে পরের লাইন আছে গাইন হবে ও খালের জবর খা, খা, যদি ওটা খাওয়া লাগে এটাও তো খাওয়া লাগবে। মুসলমান ওয়াকানা সাইমান কওমে ফাসিকুহুম, কওমের বড় বড় কওমের নেতৃত্ব দেবে, সমাজের নেতৃত্ব দেবে ফাসিক সম্প্রদায়। ওয়াউকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, নবীজি বলেন মানুষকে সম্মান করা হবে তার ভয়ে। বড় হাজী সাহেব সম্পদশালী ব্যক্তি, এলাকার বড় মস্তানদারে আসসালামু আলাইকুম বাবাজি ভালো আছো? বলে বাবারে, মস্তানদারে সালাম দেয়, কারণ কি? সালাম না দিলে হাজী সাহেবের খবর আছে, হাজী সাহেবের মেয়েটা কলেজে পড়ে, মেয়েটা প্রতিদিন বাড়ি দিয়ে যায়, হাজী সাহেবের কলিজায় ভয়, যদি ওদের সালাম না দিই পরে মোটর সাইকেল করে মেয়েটারে যদি উঠাই নিয়ে যায় তাহলে তো খবর আছে। উনি সালাম দেয়, আসসালামু আলাইকুম বাবাদা ভালো আছো তো? তোমরা নাস্তা পানি যদি করা লাগে আমার একটু বলো, তোমাদের নাস্তার টাকাও দেবো। মুসলমান বড় বড় মস্তানদেরকে ভয়ে সালাম দেয়, বড় বড় মস্তানদের প্রতি সম্মান প্রদর্শন করে, অন্য কোনো কারণে না, ভয়ের কারণে। ওয়াকরিমার রাজুলু মাখাফাতা শাররি, নবীজি বলছেন ওয়াসাহারাতিল কাইনাত ওয়াল মাআজিব, আর যখন গায়িকা নায়িকা বাদ্যযন্ত্র যখন বেড়ে যাবে সমাজে, এতদিন তো টেলিভিশনের পর্দায় মা বাড়িতে বিভিন্ন অনুষ্ঠান দেখতো। ও মুসলমান এখন বড় বড় হুজুরদের পকেটে, হাজী সাহেবের পকেটে, নামাজি ব্যক্তির পকেটে সব ঢুকে গেছে। দেখতেছি তাফসীরুল কোরআন মাহফিল, এখানে বসেও একটা তাফসীর দেখতেছি, একটা আয়াতের ব্যাখ্যা দেখতেছিলাম, হঠাৎ করে দেখি চলে আসে অনিচ্ছায় ইহুদিদের কত বড় চক্রান্ত দেখবা না, দেখায় সার। মুসলমান অনিচ্ছা সত্ত্বেও যদি চলে আসে এটা তো আল্লাহ মাফ করবে, ইচ্ছা আমার নাই। কিন্তু আজ অবস্থা কি, এক শ্রেণীর যুবক ওই গান বাজনা শুনতে শুনতেই ঘুমায় যায়। ও মুসলমান ওই রাতের যদি মৃত্যু হয় তবে মৃত্যুটা বড় ভয়াবহ মৃত্যু হবে, কি বলেন ঠিক কিনা? ও জাহারাতিল কাইনাত ওয়াল মাআজিব ওয়া শারিবাতিল খুমর, নবীজি বলেন মদের আসক্ত, মদের প্রচলন বেড়ে যাবে মানুষ সমাজে। মদ শুধু মদ না, আরে মদ, গাঁজা, হিরোইন, বাবা কত কিছু বাহির হয়ে গেছে। নিশা দ্রব্যের প্রতি যুব সমাজ আসক্ত হয়ে, ও মুসলমান ঐশী নামক মেয়েটা আপন বাবা মারে খুন করলো অন্য কোনো কারণে না, সে মাদকের আসক্ত হয়েছিল, কি বলেন ঠিক কিনা? ও শারিবাতিল খুমর ওয়ালা নাফিল হাদিল উম্মাত ওয়ালাহা, নবীজি বলেন শেষ জামানার ব্যক্তি প্রথম জামানার ব্যক্তিদেরকে ভৎসনা করতে থাকবে। বলে কি ইমামে আবু হানিফা হাদিস বুঝতো? আরে ইমামে আবু হানিফার কথা রাখো,
উনি হাদিস বুঝতো নাকি? বুখারীর হাদিস, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজই হবে না। হানাফিরা সূরা ফাতিহা পড়ে না, ওদের নামাজই হয় না। জোরে বল নাউজুবিল্লাহ। মুসলমান উনি বড় পণ্ডিত হয়ে গেছে। ইমাম আবু হানিফা থেকে হাদিস বেশি বোঝে, ইমাম শাফি থেকে হাদিস বেশি বোঝে। ও মুসলমান, নবী বলেন এই 14টি গুনাহ যখন সমাজে ব্যাপক আকার ধারণ করবে, ফালইয়ার তাতিবু ইনদা যালিকা রিহান আমরা, তখন তোমরা মুক্তি বাতাসের অপেক্ষা করো। ওয়া খাসফান ওয়া মাসকা, ওই সময় তোমরা ভূমিকম্প, ভূমি ধসের অপেক্ষা করতে থাকো। ওয়া আয়াতিন তাতাবারু কালিজামিন বালিয়া বালিন পদিয়াসেন বহু। নবীজি বলেন তসবির দানা যদি নাকি তসবির ওই যে সুতাতে গাঁথা থাকে, তসবির সুতাটা যদি কেটে দেওয়া হয়, একের পর এক তসবিহ করে যেমন পড়তে থাকে, ও মুসলমান, একের পর এক এই জাতীয় আযাব গজব আসতে থাকবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করুন। কোরআনের সাথে সম্পর্ক রাখবো, কোরআন মোতাবেক হাদিস মোতাবেক জীবন গড়বো, নবীর আদর্শ মেনে চলবো। আর নবীর আদর্শ আর সুন্নতের মধ্যে ইহকাল পরকাল উভয় জগতের কামিয়াবি রয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের ঐতিহ্যবাহী আল জামিয়াতুল ইসলামিয়া, দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ দ্বীনি প্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া দরাকারা মাদ্রাসা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যায়, যেখানে আল্লাহ নিয়ে যায়। ওই গাইবান্ধা, পঞ্চগড়, চট্টগ্রাম, ঢাকা, মুন্সিগঞ্জ, যেখানেই প্রোগ্রামে যায় দেখি মাশাআল্লাহ 2-4 জন 10 জন ছেলেরা এসে বলছে, হুজুর দরাকারা মাদ্রাসায় পড়েছিলাম, আল্লাহর মেহেরবানিতে এখন হাদিস পড়াই, বুখারী পড়াই, তিরমিজি পড়াই, নাসাই, অন্তরটা খুশিতে ভরে যায়। আল্লাহর মেহেরবানিতে উস্তাদুল আসাতিজা আমাদের মাঝে তাশরীফ এনেছেন। আল জামিয়াতুল ইসলামিয়া ঐতিহ্যবাহী দ্বীনি মার্কাজ দরাকারা মাদ্রাসা সালাম ধন্য শাইখুল হাদিস, সালাম ধন্য মহাপরিচালক মুহতামিম জনাব আলহাজ মাওলানা রুহুল আমিন সাহেব দামাত বারকাতুহুল আলিয়া।